নমস্কার, স্বপ্না কুকিং এ সবাইকে স্বাগত। আজ আমি মঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো। জানি আপনারা বানিয়ে খেয়েছেন, তবে আজ আমি আমার মতন করে বানিয়ে দেখাবো। চলুন কিভাবে আমি বানাই। মঞ্চুরিয়ান বানাবো, কি কি নিয়েছি দেখুন। প্রথমে তো গাজর গ্রেট করে নিয়েছি, ফুলকপি গ্রেট করে নিয়েছি, বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটা বাঁধাকপিও গ্রেট করে নিয়েছি, আর ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, আদাও গ্রেট করে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটু সয়াবিন নিয়েছি, এটাও গ্রেট করে এর সাথে মিশিয়ে দেব। এটা মরিচ গুঁড়ো করে নিয়েছি, গ্রেভির জন্য নিয়েছি এইভাবে কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু আদা কুচিয়ে নিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়েছি পরিমাণ মতো, ময়দা নিয়েছি, এটা সয়া সস, এটা রেড চিলি সস, এটা গ্রিন চিলি সস, আর এটা টমেটো সস, আর নিয়েছি সাদা তেল, আর এতে আছে গরম মশলা। বাস এগুলো দিয়ে আমি মঞ্চুরিয়ান বানাবো। সয়াবিনগুলো হালকা করে পেস্ট করে নেব, মিহি করে পেস্ট করব না। দেখুন সয়াবিনগুলো পেস্ট হয়ে গেছে। একটা বোল নিয়ে নিলাম, মিক্সচার মেশিনে সয়াবিনটা পিষে নিয়েছি, এবার এতে ঢেলে দিলাম। এবার এক এক করে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে তো গাজর দিয়ে দিলাম, ফুলকপি দিচ্ছি, এটা বিনস ছোট ছোট কেটেছিলাম, ওটা দিয়ে দিলাম, আর এটা বাঁধাকপিও গ্রেট করেছিলাম, এটাও দিয়ে দিলাম। এটা ক্যাপসিকাম দিলাম, এবার এটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা রসুন গ্রেট করেছিলাম, এটাও দিয়ে দিলাম, এটা আদাও গ্রেট করেছিলাম, আদাটা দিয়ে দিলাম, আর লঙ্কা কুচিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। এই যে এই ফুলকপি গাজর আর বাঁধাকপি যে কেটেছিলাম, এগুলো সব চিপে চিপে রস বার করে তারপর নিয়েছি। আর এটা ভালো করে একটু মাখিয়ে নেব। এই যে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ময়দা দেব। আপাতত 2 চামচ ময়দা দিলাম, আর এটা কর্নফ্লাওয়ারও 2 চামচ দিলাম, লাগলে আরো দেবো। আর তেলে মরিচ গুঁড়ো দিলাম 1 চামচ, এটা গরম মশলা দিলাম, আর এটা ভাজা মশলা দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন একসাথে সব মাখানো হয়ে গেছে। একটু ঘি নিয়ে নিলাম হাতে, নিয়ে ওগুলো পাকাবো। দেখুন এইভাবে সবগুলো আমি গোল করে নেব। এই যে এইভাবে সবগুলো পাকিয়ে নেব, এগুলো এবার ফ্রাই করে নেব। প্যানে তেল দিয়ে দেব ভাজার জন্য। এটা ডুবো তেলে ভাজবো, একটু বেশি করে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এক এক করে বলগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এগুলো একটু করে উল্টে নেব। এটা সিম করে ভাজবো, খুব জোরে আঁচ দেবো না। এই যে ইন্ডাকশনে করছি, এটা সব থেকে কমে করে দিয়েছি। এটা 700 আছে, এরও কম আছে, আর গ্যাসে করলে সিম আঁচে করতে হবে, সিম থেকে একটু বাড়িয়ে দিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কম আছে, খুব ধীরে ধীরে এটা ভেজেছি। বেশি জোর দিলে ভেতরে কাঁচা থেকে যাবে, ওপরে লাল হয়ে যাবে, সেই জন্য খুব ধীরে ধীরে এটাকে ভাজতে হবে। এই যে দেখুন সব ভাজা হয়ে গেছে। ওই যে ভাজলাম ওই তেলেতেই এবার আমি গ্রেভি বানিয়ে নেব। তেল খানিকটা ঢেলে রাখলাম, ওটা অনেক তেল। রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিলাম,
লঙ্কা কুচিটা দিয়ে দিল। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। এবার ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। যেদিকে সসটা বানিয়ে নেব, প্রথমে টমেটো সস দিলাম, চিলি সস দিলাম, এটা সোয়া সস দিলাম, এটা রেড চিলি সস দিলাম। এটা একটু নেড়ে দেবো, একটু ভিনিগার দিলাম, এটা ভালো করে মিশিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা একটু গুলে নেব, যে জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। এই যে সসগুলো যেগুলো গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। আমি গ্রেভি একটু রাখবো, সেজন্য একটু জল দিয়ে দিলাম। যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে এটা সব মিশিয়ে নেব। ফুটে উঠলে বলগুলো দিয়ে দেব। যে মরিচ গুঁড়ো দিলাম, এবার বলগুলো দিয়ে দিলাম এক এক করে। দেখুন আমার মঞ্চুরিয়ান বানানো হয়ে গেছে। ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম। এবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব। একটা থালায় ঢেলে রাখবো। উপর থেকে একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম। মঞ্চুরিয়ান বানানো হয়ে গেছে। ভালো লাগলে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার নতুন নতুন রেসিপি করার উৎসাহ বাড়বে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই চ্যানেলটি এখনো পর্যন্ত না যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নমস্কার।